ওভারফ্লু হয় পেঁয়াজ, আদা, রসুন, তখন আমাদের কাছে পাঠায় তারা। বাংলাদেশের থার্ড রপ্তানির জায়গা হচ্ছে বাংলাদেশ ভারতের, ইনকাম করার জন্য। অথচ যখন তাদের একটুখানি সমস্যা হয় বা আমাদেরকে বিপদে ফেলানোর জন্য, তখন কিন্তু সমস্ত পেঁয়াজ মিয়াজ সব বন্ধ করে দেয়। ভাগাভাগি তো শুধু বাংলাদেশ ভারতের জন্য না, মায়ানমার, ভারত, বাংলাদেশ যা আছে, এই সাউথ এশিয়া, এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তারা সবাই মিলে এটা করেছে। লাশ আনতে গিয়ে লাশের উপরে একটা গাঁদা ফুলের মালা দিয়ে আমাদের সভরেন্টিটি আমাদের বুঝায় দেয় যে তোকে মারবো, তোকে আবার কফিনে তুইলে পাঠায় দিব প্যারাক ঠুকে, তুই কিচ্ছু কইতে পারবি না, তোরে ফুলের মালাটা দিয়ে দিলাম। শোনেন, ভারত থেকে অর্জন যা হয়েছে সেটা প্রত্যেক মাসে মাসেই হচ্ছে। বর্ডার কিলিং হচ্ছে, অর্জন নাই বলবো না, বর্ডার কিলিং হচ্ছে। আমাদের চরম ভাবে আমাদের বেকার সন্তানদেরকে মুখের ভাত কেড়ে নিয়ে তারা নিয়ে যাচ্ছে স্কিলের নামে। তারা প্রত্যেকটা বর্ডার এরিয়ায় আপনার সকালবেলা আসে, কাজ করে সন্ধ্যাবেলা টাকা পয়সা নিয়ে চলে যায়। তাদের পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, কিচ্ছু লাগে না। এইসব করছে। ভারতের 36 চাকার গাড়ি আমাদের বুকের উপর দিয়ে যাচ্ছে, কোনো টুল নাই, কিছু নাই। সেই গাড়ির জন্য রাস্তাগুলা ভাঙছে, আবার আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ করতে হচ্ছে বা অন্য অন্য দেশ থেকে ঋণ করতে হচ্ছে। ভারত কিন্তু আমাদের কোনো 1 টাকা দিয়ে ঋণ দেয় নাই জীবনে, ঋণ করতে হচ্ছে। আবার ঋণ করে আমরা রাস্তা সুন্দর করব, ওইখানে আবার হরিলুট হবে। ভারত তো একরকম হেল্প করছে, কারণ আপনার বেগম পাড়া শেখ পাড়া করার জন্য সুবিধা করে দিচ্ছে। মেগা মেগা উন্নয়ন, মানে মেগা হরিলুট করে সব আপনার সুইস ব্যাংক গুলা ভরে যাচ্ছে। ভারতে এই উন্নয়ন গুলা শিখাচ্ছে আপনার হরিলুট কেমনে করে করা লাগে। এবং সেইখানে আপনি দেখবেন গ্রামে, বাংলাদেশের গ্রামগঞ্জ গুলাই দেখবেন বাংলাদেশের এমপিরা সেতু তুলেছে, ডাইনের রাস্তা নাই, বায়ন রাস্তা নাই, মাঝখানে একটা ঠকঠক করে সেতু দাঁড়ায় আছে। কারণ এইরকম করে আপনার মেগা উন্নয়নটা করেছে তারা। এই মেগা উন্নয়নের কোনো শেষ নাই। আপনার এত মেগা উন্নয়ন হয়েছে যে তখন পাকিস্তান যে সুনাম করেছে, সেটা টিস করেই সুনাম করেছে কিনা সেটা দেখেন। পাকিস্তান আমলে যে চালের দাম ছিল 2 টাকা কেজি, আজকে ওই চালের দাম 80 টাকা কেজি, 90 টাকা কেজি। আপনার ভারত আমাদের উন্নয়ন করেছে। আপনার যখন 2007-এ আইলা হয়, আইলার সময় আপনার ভারত বলেছিল 5 লক্ষ, আমাদের ক্রাইসিস টাইমে 5 লক্ষ টন চাল দিবে আমাদেরকে, আজ অবধি দেয় নাই। যখন ওদের ওভারফ্লু হয় পেঁয়াজ, আদা, রসুন, তখন আমাদের কাছে পাঠায় তারা। বাংলাদেশের থার্ড রপ্তানির জায়গা হচ্ছে বাংলাদেশ ভারতের, ইনকাম করার জন্য। অথচ যখন তাদের একটুখানি সমস্যা হয় বা আমাদেরকে বিপদে ফেলানোর জন্য, তখন কিন্তু সমস্ত পেঁয়াজ মিয়াজ সব বন্ধ করে দেয়। তখন কিন্তু একবারও চিন্তা করেন না যে পাশের দেশ, বন্ধুরা বিপদে পড়লে আমরা কি করব। তখন কিন্তু দৌড়ায় যে পাকিস্তান, আয়েসা বিএনপি দিয়ে গল্প শোনায়, ছেলে ঘুম পাড়ানি গান গায়, সে আয়েসের কাছে তাগর পেঁয়াজ কিনতে হয়, তাও কি বিমানে করে পেঁয়াজ আনতে হয় 400-500 টাকা কেজি। তখন কিন্তু ভারত দেয় না আমাদের। তো এই যে এই অবস্থার মধ্যে যখন চলে, তখন উনারা অনেক রকম কথা বলবে। আপনার মনে করেন যে এত উন্নয়ন, তাহলে জিনিসপত্রের দাম এত কেন? এত উন্নয়ন, তাহলে মানুষের এত হাহাকার কেন? এত উন্নয়ন, তাহলে মানুষ কেন? আপনার আজ থেকে 4-5 মাস আগের ঘটনা, 5 মাস আগের পত্রিকা বলেছে 37% লোক বাংলাদেশের ঋণ করে খাচ্ছে, কোনো আয় বাড়ে না, প্রতিদিন ব্যয় বাড়ছে। তারা বলতে পারবে বাজার সমস্যা, কিছু না পাইলে বলে সিন্ডিকেট। আরে তোরাই তো সিন্ডিকেট। সেটাও যখন না পায় তখন কয় এটা বিএনপি করছে। বিএনপি যদি করে থাকে, বিএনপি দিয়ে সমস্ত চোর ছেচর গুন্ডা বদমাইশ বের করে সব বিএনপি দিয়ে জেলখানা ভরে রাখছে। তো 2-4টা সিন্ডিকেট যে বাই করে প্রমাণ দিয়ে তারপরে জেলে ঢুকে আমরা দেখি যে বিএনপি সিন্ডিকেট না আওয়ামী লীগের সিন্ডিকেট, এবং এর সাথে কে আছে বা ও কার সাথে জড়িত আছে এটা আমরা দেখি। সেটার তো কোনো হ্যাডম নাই, সেটা বের করতে পারে না। তো এই ধরনের কথা ওনারা সব সময় বলবে। এই যে জনগণ যে বললো যে খাল কেটে কুমির না আনে, খাল কেটে কুমির কে এনেছে? খাল কেটে কুমির তো উনারাই এনেছে। উনারা এই যে ভারত থেকে যে এনেছে, ভারতের ম্যান্ডেটের কথা বলে এই যে বললো যে ভারতের কাছ থেকে তারা অনেক রকম সুবিধা নেয়। কি সুবিধাটা নেয় তারা? এই যে এই আপনার ছিটমহল, এটা অনেক দিনের প্রবলেম, অনেক আগে থেকে এটা দেওয়া নেওয়া, 2 দল বসাও হয় না, করাও হয় না। সমুদ্র ভাগাভাগি, প্রথমে সমুদ্র ভাগাভাগিতে মনে করছে বেশ জিতে গেছি, পরে দেখছে সব ভালো ভালো পয়েন্ট গুলা ভারত নিয়ে
ভাগাভাগি তো শুধু বাংলাদেশ ভারতের জন্য না, মায়ানমার, ভারত, বাংলাদেশ যা আছে সাউথ এশিয়া, এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তারা সবাই মিলেই এটা করেছে। এইখানে বাংলাদেশের ভাগে আরো কম পেয়েছে, বেশি পায় নাই। এতে এই হাসির কোনো দাম নাই। বরং আমি যদি বলি যে 1972 সালে যখন ইন্দিরা গান্ধী যখন আপনার করেছে, কি বলে, 7 দিনের জন্য বলছে আমরা 7 দিনের জন্য ফারাক্কাবাদের ট্রায়াল দিব, আমরা আপনাদের পানির কিছুই করবো না, 7 দিনের জন্য ট্রায়াল দিব। 7 দিন এখন 52-53 বছর হয়ে গেছে, কিছুই করতে পারে নাই। যখন পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি যাবে 6 ঘন্টা আগে দীপুমণিকে বাংলাদেশের সাংবাদিক জিজ্ঞেস করছে আলোচনা কি হবে, উনি বলছে তিস্তা নিয়ে হবে, এই নিয়ে হবে, ওই নিয়ে হবে। এর মধ্যে দিল্লি থেকে প্রেস কনফারেন্স করছে, প্রেস কনফারেন্স করে বলছে পানি নিয়ে কোনো আলোচনাই হবে না, তিস্তা নিয়ে কোনো আলোচনা হবে না। আপনি মনে করেন বাংলাদেশ বলতেছে, বলেন না যার গরু সে কয় বাজার, অন্য মানুষ কয় বছরে বাচ্চা দেয়। বাংলাদেশ বলতেছে যে পানি আলোচনা হবে, অথচ যারা পানি আটকায় রাখছে তারা বলছে কোনো আলোচনাই হবে না। এই তো হলো গিয়া প্রতি স্বাধীনতা দিবস, এই যে লাস্ট 26শে মার্চ, 1 মাস আগে গেল, 26শে মার্চে আপনার কি করেছে, 2টা আপনার বাংলাদেশিকে মাইরা, স্বাধীনতায় যদি তাদের হাতি থাকে, তারা যদি আমাদের স্বাধীনতা, আমাদের সভরেন্টির জন্য খেটে থাকে, সেই স্বাধীনতা দিবসের দিন কি আমাদের বাচ্চাগুলাকে মারতে হবে, মাইরে পাঠাইতে হবে? আমাদের বিজেপিরা কি করে, বিজেপি পতাকা বৈঠক করে ওই লাশ আনতে যায়, লাশ আনতে গিয়ে লাশের উপরে একটা গাঁদা ফুলের মালা দিয়ে আমাদের সভরেন্টিটি আমাদের বুঝায় দেয় যে তোকে মারবো, তোকে আবার কফিনে তুইলা পাঠাই দিব প্যারাক ঠুকে, তুই কিচ্ছু কইতে পারবি না, তোরে ফুলের মালাটা দিয়ে দিলাম। এই তো হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার ভারত প্রেম। এই প্রেমে শুধু ওই যে বলে না যে পররাষ্ট্র সাবেক বলেছে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আরে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলেও তো একটা লিগেল ওয়ে থাকে, এখানে তো লিগেল ওয়ে থাকলে তো আমার বাচ্চা মানে স্বামীর বাচ্চা, স্বামীর বাচ্চা মানে স্ত্রীর বাচ্চা, তাহলে তো এই বাচ্চাগুলোকে এইভাবে মারতে পারে না। ওরা মেরে ফেলে কাদের, বেশিরভাগ এখানে গরুর ব্যাপারীদের, যাদের কাছে অনেকগুলো টাকা থাকে। কোনোদিন আপনি ফেন্সিডিল যারা ব্যবসা করে তারা কেউ মারা যায় না, আজ পর্যন্ত বের করতে পারবেন না। তো ওরা আমাদের বাচ্চাদেরকে মারতেছে, আবার ওরাই বলতেছে যে ওরা আমাদেরকে সেভ করতেছে। ওরা আমাদেরকে কোন দিক দিয়ে সেভ করতেছে? একটা এজেন্ট নিয়োগ করে সেভ করতেছে। এই এজেন্টটা, যে এজেন্ট সবকিছু দিয়ে দিছে, নিজের নামটা, নিজের চেয়ারটা রাখে সব তাদের পায়ে নিবেদন করছে। আর সেইখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যায় যখন মাইকে, যখন আমরা শুনি ইন্টারন্যাশনাল বক্তৃতায় যে স্টেট মিনিস্টার অফ বাংলাদেশ, মুখ্যমন্ত্রী বাংলাদেশের, একটা ভুল কয়বার হয় প্রধানমন্ত্রী বলতে পারেন না, কারণ প্রধানমন্ত্রীর মতো তো না, প্রধানমন্ত্রী বলবে কিভাবে? তারপরে আপনার মুখ্যমন্ত্রী তো বলেই আপনার একটা প্রোগ্রামে যায় যদি পানির বোতল, যদি প্লাস্টিকের পানির বোতলে যদি একটা প্রধানমন্ত্রীর পানি দেয় খাইতে, আপনি বুঝেন যে কোন পর্যন্ত। ওই রবীন্দ্র ভারতীতে একটা প্রোগ্রামে গেছিল আমাদের নেত্রী, বাংলাদেশের অনির্বাচিত প্রধানমন্ত্রী, উনাকে ওইটুকু সম্মান করছে। এই যে সম্মান একটা স্টেট মিনিস্টার দিয়ে তাকে আনতে পাঠায় না পর্যন্ত। আপনার একটা লাল গালি কোথায় সম্বর্ধনা দিবে একটা প্রধানমন্ত্রী? নিয়ম কি? যত ছোট দেশই হোক, একটা প্রধানমন্ত্রী গেলে আরেকটা প্রধানমন্ত্রী তাকে সিএফ করবে, একটা প্রেসিডেন্ট গেলে আরেকটা প্রেসিডেন্ট তাকে নিয়ে আনতে যাবে বা দিয়ে আসবে, এয়ারপোর্টে তুলে দিয়ে আসবে। তো এই হলো ভারত। যখন বাংলাদেশের তো ওদের কামলা মজুরের মতো দাম দেয় না, সেই ভারত করে পাগল হয়ে যায়, ভারত করে পাগল হয়ে যায়। আমার কথা আমিও বলবো, প্রতিবেশী এবং বাবা মা চেঞ্জ করা যায় না। আমি ভারতকে চেঞ্জ করতে পারবো না, করতে চাইও না। আমার সাথে ভারতের সম্পর্ক হবে বন্ধুর মতো, শ্রমিক এবং ভৃত্যের মতো সম্পর্ক হবে না, মালিক এবং ভৃত্যের মতো সম্পর্ক হবে না। এই সম্পর্কটা কি তাদের হয়েছে? তাদের কখনো হবে? বা তাদের যদি হতো, আজ পর্যন্ত বলতে পারে না। বিজেপি 2 দিন পরে কি বলে? আমাদের একটা করে লাশ আসে, আর বিজেপি বলে আমাদেরই দোষ ছিল। আপনি চিন্তা করতে পারেন, একটা মার্ডার হইলে সেই মার্ডারের জন্য ফাঁসি হয়, মার্ডারের শাস্তি যাবজ্জীবন হয়। সেইখানে মার্ডারের জন্য যখন বলে যে দোষটা মার্ডার যে হয়েছে তারই ছিল, মার্ডারের কোনো দোষ নাই, তাইলে আপনি মনে করেন যে আমাদের বাংলাদেশের লোকরা কি শ্লীলতা হানি করতে গেছে যে তখন মাইরা দেওয়া লিগ্যাল ছিল? আমাদের ছেলেরা ওইখান দিয়ে নিজের আবাদ করতে গিয়ে নিজের জায়গার মধ্যে অনেকগুলো আছে যে তাদেরকে গুলি করে মারা হয়েছে, যেখানে লাশটা পড়ছে সেখানে আমাদের জায়গা।
তাহলে আপনি মনে করেন এই নিয়ে আপনি এত বড় বড় হাসি দেন, এত অট্টহাসি দেন, এত অট্টহাসি দেওয়ার কিছুই নাই। যে আমার তো মনে হয় যে ধিক্কার দেওয়ার মতো অবস্থা নাই, যে কিনা আমার সন্তানকে, আর যে মানুষটা মারা গেছে তা ওই সন্তানটাকে, যদি আমি বাংলাদেশকে আমার সরভেন্টি বলি, যদি আমি আমার সার্বভৌমত্ব বলি, যদি আমার দেশ বলি, তাহলে আমার দেশের একটা সন্তান যখন মারা যায় আপনি অট্টহাসি দেন। আপনার যদি লজ্জা, শরম, সম্ভ্রম মিনিমাম থাকতো, আপনি অট্টহাসি দিতেন না। আপনি বলতেন যেই হোক না কেন আমার সন্তান যে মারবে, আমি তার চোখের বদল, আমি যদি ইসলাম ধর্মের কথা বলি, ইসলাম ধর্ম বলেছে চোখের বদল চোখ, মারের বদল মার, চরের বদল চর, লাশের বদল লাশ, এইখানে কোনো ই নাই। আপনার মায়ানমার আমার উপর দিয়া 70 বার বিমান আমার আকাশসীমা লঙ্ঘন করে, তারপরে আপনি বলেন ওদের সাথে কি যুদ্ধ করতে যাব? আরে এটা কি কোনো পররাষ্ট্র নীতি হইলো? তুমি যুদ্ধ করতে না পারো, তুমি জাতিসংঘের কাছে বিচার দাও, তুমি আন্তর্জাতিক আদালতে বিচার দাও যে আমার সঙ্গে এরকম করতেছে,